এটা ছিল থার্সডের ব্লগ, যেদিন জানতে পারলাম যে জায়কে বোধহয় পানিপাতে জয়েন করতেই হবে, কারণ ওর রিটেনশনটা এক্সটেন্ড করেনি। দুপুরবেলায় যখন বাড়িতে লাঞ্চ করতে এসেছিল যায়, তখনই আমাকে এসে বলে গেছে, মনে হচ্ছে জানো আমাকে এবার যেতেই হবে, কারণ আমার মনে হয় এবার আর রিটেনশনটা এক্সটেন্ড করবে না। তুমি কিন্তু আমার ব্যাগটা প্যাক করে রেখো। আমি তখন বললাম, তোমার কি মেলে চলে এসেছে? ও বলল, না এখনও মেল আসেনি। আমি তখন আশা করলাম যে ঠিক আছে, যখন এখনও মেল আসেনি তার মানে এবারও রিটেনশন হয়ে যেতে পারে আরও 3 মান্থসের জন্য। কিন্তু না, সেটা আর হলো না। ওর কাছে ফোন আসলো রাত্রি 8টায়, ওকে পানিপাত জয়েন করতেই হবে। যেহেতু পানিপাত চলে গেছে, অফিসও জয়েন করে গেছে এবং কালকের থেকেও কোয়ার্টারও দেখছে। বাট ওটাই না, মানে আমি এখনও ডিসাইড করতে পারছি না আমি কবে যাব, কারণ মিড সেশানে এরকম ট্রান্সফার তো, তার উপর আবার টাপ্পুর ক্লাসে। তো ভাবছি যে হাফ ইয়ারলিটা এখান থেকে দিয়ে তারপরে ওখানে যাই, মানে যেতে যেতে সেপ্টেম্বর করি। বুঝতে পারছি না। এদিকে তুহির মন প্রচণ্ড খারাপ, কালকের থেকেই আমাকে বলে যাচ্ছে, মামা আমি এখানে থাকবো না, আমি কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে বাবার কাছে নিয়ে যাও, বাবাকে বলো আসতে, আমাকে নিয়ে যেতে। তো কারণ ও ভীষণ জায়ের সাথে ক্লোজ। সমস্ত প্ল্যানিং কেমন যেন একটা উলটপালট হয়ে গেল আমাদের। এদিকে আমাদের সামার ভ্যাকেশন তো এখনও শুরু হয়নি, কারণ জুলাই থেকে এখানে শুরু হয় সামার ভ্যাকেশন। তো ওদের স্কুল এখনও খোলা, এক্সাম চলছে। আমরা প্ল্যান করেছিলাম সামার ভ্যাকেশনে কোথাও একটা ঘুরতে যাব, টিকিট কাটাও কমপ্লিট আমাদের। তো এখন কি হবে, কিভাবে যাব কিছুই জানি না। দেখি কি হয়। সমস্ত কিছু তোমরা আমার ব্লগে দেখতেই পারবে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে কেউ যদি প্ল্যান সম্পর্কে অনেক কিছু জেনে থাকো, প্লিজ আমাকে অন্তত এটা বলো, এই যে প্ল্যানটা যেটাতে আমি জল ঢালছি সেটা আমি কি করে নিয়ে যাব, কারণ আমাদের কিন্তু এখান থেকে সমস্ত ঘরের জিনিসপত্র যেতে সময় লাগবে 7 দিন। তো ওই ট্রাকেই কিন্তু আমি প্ল্যানগুলো দিয়ে দেব। তো এই প্ল্যানটা উইদাউট জলে কি 7 দিন সারভাইভ করতে পারবে? প্লিজ আমাকে জানিও না, কারণ এই প্ল্যানটা যদি নষ্ট হয়ে যায় না, আমার ভীষণই খারাপ লাগবে। তোমাদের মধ্যে অনেকেই এই আর্টিফিশিয়াল প্ল্যান্টার কথা বলেছো, যেটা ড্রেসিং টেবিলের ওপরে রাখা আছে, ওটার লিঙ্কও চেয়েছো। তো আজকের এই কমেন্ট সেকশানে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। তোমরা আমাকে যে ফেস প্যাকটা লাগাতে দেখলে, এটা আমি শপার স্টপ থেকে সেদিন কিনে নিয়ে এসেছিলাম। ওই যে শপার স্টপে যে একটা কোরিয়ান বিউটি প্রোডাক্টের একটা আউটলেট খুলেছে, সেখান থেকে কিনেছি। ফেস প্যাকটা ভালোই, 2-3 দিন হলো ইউজ করেছি, ভালোই রেজাল্ট পেয়েছি। তোমরা কেউ যদি এই ফেস প্যাকটা ইউজ করতে চাও আমাকে বলো, আমি এটার ফটো ও নাম দুটোই তোমাদের সাথে শেয়ার করে দেব। কিন্তু এটা লিঙ্ক শেয়ার করতে পারবো না, কারণ এটা আমি অনলাইন থেকে কিন্তু পারচেস করিনি। গলাটা আজকে প্রচণ্ড বসে গেছে, আসলে আবার ঠান্ডা লেগেছে। তো আজকের ব্লগটা তোমরা কে কোথা থেকে দেখছো সেটা জানিও, জানতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। ব্লগটা কেমন হলো সেটাও বলো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা, টাটা।